বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের জন্য একটি খুশির খবর নিয়ে আসলাম। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি ৬০,০০০ টাকা উপভোক্তারা নিজেদের অ্যাকাউন্টে কবে থেকে পেতে শুরু করবে। তো এইখানে জানাচ্ছে মুখ্যমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় রয়েছে পঞ্চায়েত দপ্তর। এরপরই ওই টাকা সরাসরি পৌঁছে যাবে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। তো এইখানে প্রথমেই বলছে জেলা শাসকদের কাছে পৌঁছে গেল বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা, তবে এখনই তা অ্যাকাউন্টে পাবেন না উপভোক্তারা। ট্যাপ কেলেঙ্কারি আবহে আরও সতর্ক হলো নবান্ন। তো তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাপ কেলেঙ্কারি অর্থাৎ টাকা যে অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়ার যে কেলেঙ্কারি, সেই সম্পর্কে কিন্তু আমরা সকলেই কম বেশি জানি। তো এখানে বলছে তাই জেলা শাসকদের টাকা দেওয়ার পর নতুন একটি গাইডলাইন দিয়েছে নবান্ন। এদিকে বিভিন্ন জেলা থেকে কিন্তু আবাস যোজনা প্রকল্পের বিক্ষোভের খবর একের পর এক উঠে আসছে। এরই মাঝে শনিবার রাতেই নবান্নের নির্দেশে বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে আবাস যোজনা প্রকল্পের টাকা। তবে আবাস যোজনা প্রকল্পের টাকা যে রবিবার থেকেই উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এমনটা বলা যাচ্ছিল না, বরং নবান্ন সূত্রের খবর এক্ষেত্রে সামগ্রিকভাবে পঞ্চায়েত দপ্তর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সময় চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সময় দিলেই তার ঘোষণা মতন ওই টাকা পৌঁছে যাবে ১২ লক্ষ উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি। তবে সম্প্রতি ট্যাব বিতর্কের পর উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়ার ক্ষেত্রে সতর্ক হয়েছে রাজ্যের প্রশাসন, যেহেতু টাকার পরিমাণ নিতান্তই কিন্তু কম নয়। প্রথম দফায় প্রায় ১২ লক্ষ উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে ৬০,০০০ করে টাকা। তাই টাকা ছাড়ার আগে নতুন দফা গাইডলাইন জারি করলো নবান্ন। তো এইখানে আরও জানাচ্ছে পঞ্চায়েতের সচিব পি উলগানাথনের সব জেলা শাসককে লেখা ওই গাইডলাইনের স্পষ্ট ভাষায় বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের জন্য টাকা জেলাগুলিকে বরাদ্দ করা হয়েছে, তা দ্রুত বিডিও অফিস স্তরে পৌঁছে দিতে হবে। একটি ব্লক বা একটি গ্রাম পঞ্চায়েতের টাকা দিতে গিয়ে যেন অন্য গ্রাম পঞ্চায়েতে টাকা না চলে যায়, এ বিষয়েও সতর্ক থাকতে হবে বিডিও দপ্তরকে। তো আগামী মঙ্গলবার গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতির বৈঠক রয়েছে কিন্তু নবান্নে। মনে করা হচ্ছে যে ওই বৈঠকের পরই সরাসরি আবাস যোজনা প্রকল্পের টাকা পৌঁছে যেতে পারে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। সেক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান করার কথা ভাবছেন পঞ্চায়েতের দপ্তর, তবে তা একমাত্র হতে পারে মঙ্গলবারের পরেই, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই প্রত্যেক জেলা থেকে অন্তত ২জন উপভোক্তাদের হাতে আবাস যোজনা প্রকল্পের টাকা তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে পঞ্চায়েত দপ্তর। তো বোঝা গেল এখানে আগামী মঙ্গলবারের পরেই কিন্তু বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু করবে। তো এখানে আরও জানাচ্ছে পঞ্চায়েত দপ্তর থেকে যে নির্দেশিকা পাঠানো হয়েছে তাতে জেলা প্রশাসনকে বলা হয়েছে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ২জন করে উপভোক্তার নাম চূড়ান্ত করতে। কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাদের হাতে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা সংসদপত্র তুলে দেবেন। এই অনুষ্ঠানে উপভোক্তাদের হাজির করানোর প্রস্তুতি নিতে বলা হয়েছে জেলা শাসককেই। তো বোঝা গেল এখানে একটি অনুষ্ঠান রাখতে চলেছে, সেই অনুষ্ঠানেই কিন্তু সেখানে চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্যে যে বিজয়ী হবেন তাদের মধ্যে ২জন করে, অর্থাৎ প্রত্যেকটি গ্রাম জেলা থেকে ২জন করে উপভোক্তাদের অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রীর হাতে করেই বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরির জন্য প্রথম ৬০,০০০ টাকা তুলে দেওয়া হবে। এই নির্দেশিকার সব থেকে তাৎপর্যপূর্ণ অংশ হলো বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের বাড়ির তালিকায় নাম থাকা কোনো বৈধ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা জমা পড়ার পর যাতে তিনি কোনোভাবেই হুমকির শিকার না হন তা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। এমন ঘটনা ঘটলে তাদেরকে সরাসরি পুলিশ সাহায্য নিতে বলা হচ্ছে। কেউ প্ররোচনা দিলে তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকায়। তো বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের বাড়ির তালিকায় চূড়ান্ত হওয়ার পরেই কোনো উপভোক্তাদের সম্পর্কে কোনো সন্দেহ থাকলে নাম দ্রুত সেই তালিকা থেকে বাদ দিতে বলা হয়েছে। প্রথম কিস্তির টাকা বিলির প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় সেজন্য প্রতি ব্লকে একজন করে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়েছে। তো নির্দেশিকায় আরও বলা হয়েছে যারা বাড়ি পাচ্ছেন সেই সমস্ত উপভোক্তাদের অভিন্ন নাম্বার পোর্টাল থেকে তোলার কাজ চলছে। এই কাজ সম্পূর্ণ হলে উপভোক্তাদের কাছে পোর্টাল থেকে একটি SMS পৌঁছে যাবে। আপাতত আবাস যোজনা প্রকল্প নিয়ে কোনো শিবিরের আয়োজন করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন, তবে এই নিয়ে সচেতনামূলক প্রচার চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত সচিব। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম যে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা কবে থেকে ঢুকতে চলেছে।
তো এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি, আপনাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি।